কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে যে থাম্বনেলটা রয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডি 2025 যেটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজকে থেকে। তো যোগ্যতা কি চাই তোমাকে বলেছিলাম, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এই পরীক্ষায় এলিজেবল। বয়স সীমা কত? তোমার যদি বয়স 18 থেকে 36 বছর পর্যন্ত হয়ে থাকে তুমি এটার জন্য এলিজেবল। ওকে, তো যারা যারা মাধ্যমিক পাস বয়স রয়েছে এবং যাদের যাদের বয়স সীমা 18 থেকে 36 বছরের মধ্যে রয়েছে, আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও, কারণ এর থেকে ভালো অপরচুনিটি কিন্তু পরবর্তীকালে তুমি নাও পেতে পারো। ওকে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে তার স্টেপ বাই স্টেপ তোমাকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু জানিয়ে দেবো সম্পূর্ণ বাংলা ভাষায়। তার আগে প্রত্যেককে বলে রাখি, রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে রেলওয়ে কমপ্লিট প্রিপারেশন এবং পুলিশের কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে থাকে। তাই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। অতি অবশ্যই তোমাদের কতগুলো জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের চ্যানেল। তোমাদেরকে বলেছিলাম যে আজকের মধ্যে যদি 180 থেকে হয়ে যায় তাহলে তোমাদেরকে একটা বিশাল বড় গিভঅ্যাওয়ে দেবো। তো দেখো এখানে তুমি যদি লাইভ ক্লাসে চলে আসো, দেখতে পাচ্ছ আজকের জন্য তোমাদের কিন্তু এই জিনিসটা ইভেন্ট তৈরি করা আছে সন্ধ্যে 6টার সময়। তো তোমাদের যা যা গিফট দেব সব কিছুই কিন্তু তোমাদের লাইভে থেকেই কিন্তু নিয়ে নিতে হবে। অনেকটা ফ্রি হ্যান্ড আমি পেয়ে গেলাম, তোমাদের জন্যই আজকে জিনিসটা তৈরি হয়েছে। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এই সেশনটায় চলে যাও। এই সেশনটায় দেখো অলরেডি কিন্তু 850-র কাছাকাছি কিন্তু লাইক পড়ে গেছে। প্রত্যেকে যাও এক্ষুনি সেশনটাকে লাইক করে রাখো এবং অতি অবশ্যই আজকে এই চ্যানেলে ঠিক সন্ধ্যে 6টার সময় চলে এসো। তোমাদের কিন্তু লাইভে সমস্ত কিছু করানো হবে এবং তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অনেক কিছু গিফট কিন্তু দেওয়া হবে। ঠিক আছে ভাই, নেক্সট কথা তোমাদেরকে বলে রাখি, তুমি এখানে দেখো তোমাদের গ্রুপ ডি রিলেটেড তোমাদের এক চান্সে তুমি কিভাবে গ্রুপ ডি পাস করতে পারবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। 8th পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর তোমার কিন্তু গ্রুপ ডি চাকরি করেও তোমার কিন্তু বেতন 71,000 কাছাকাছি হতে পারে। ঠিক আছে, সেটা কি করে তার টোটাল ক্যালকুলেশন আমি তোমাকে করে দেখিয়ে দিয়েছি। কোনো রকম ভুলভাল ইনফরমেশন তুমি এখান থেকে পাবে না। তাই অতি অবশ্যই তুমি যে জায়গাটা এসছো সেটা একদম অথেন্টিক এবং সঠিক জায়গা। যারা 2023 সাল থেকে ফলো করে আসছে তারা জানে যে আমি কতটা অথেন্টিসিটি মেনটেন করি তোমাদের এখানে সামনে আসি। ঠিক আছে, এছাড়াও গ্রুপ ডির জন্য তোমাদের জেনারেল সায়েন্স কতটুকু পড়া দরকার দেওয়া আছে, গ্রুপ ডির জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু দরকার সেটা দেওয়া আছে, গ্রুপ ডির জন্য তোমাদের জিকে কতটুকু পড়ার দরকার সেটাও তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অতি অবশ্যই দেখে নাও, তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাই, চলো শুরু করছি আমাদের আজকের যেটা সেশনের উদ্দেশ্য। প্রত্যেককে তার আগে একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি প্রত্যেকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে যাও, 6291954949, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে গিয়ে প্রত্যেকে এটা হাই লেখো। দেখো তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে, গ্রুপে যুক্ত থাকলেই আমি তোমাদেরকে এখন যে ফর্ম ফিল আপে পিডিএফটা করবো সেই পিডিএফটা তোমাদের কিন্তু শেয়ার করে দেবো। এছাড়া প্রত্যেকেই গ্রুপে যুক্ত থাকলে প্রচুর প্রচুর তোমরা জিনিসপত্র পাও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তোমরা খুব ভালো করেই জানো সম্পূর্ণ ফ্রি গ্রুপ। তাই অতি অবশ্যই এই গ্রুপটাই কিন্তু প্রত্যেকে যুক্ত থেকো। রেলওয়ের সমস্ত ইনফরমেশন সবার আগে পাবে, প্রতিদিনকার ফ্রি লাইভ ক্লাসের লিঙ্ক তুমি পাবে, পিডিএফ পাবে, প্রতিদিনকার ডেলি নিউজ পেপারে পিডিএফ পাবে, সবকিছু পাবে। ঠিক আছে বাবা, তো অতি অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত থেকো। চলো শুরু করছি আজকের সেশন। প্রথম কথা হচ্ছে গ্রুপ ডির ফর্ম ফিল আপের জন্য তোমাকে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেবো। সেই লিঙ্কটা ক্লিক করলে তুমি কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসবে। দেখবে যে এখানে তোমাকে অপশন দিয়েছে এখানে অ্যাপ্লাই। তো যাদের যাদের এর আগে এনটিপিসি ফর্ম ফিল আপ করা আছে বা এর আগে অন্যান্য কোনো রেলওয়ের কোনো ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু কোনো রকম ভাবে আর কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নেই। যাদের করা নেই, যারা গ্রুপ ডি প্রথম দিচ্ছ তাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তুমি প্রথমেই করছো, তাই তোমাকে আমি এটা একদম প্রথম থেকেই দেখাচ্ছি। এই অ্যাপ্লাইতে ক্লিক করবে, অ্যাপ্লাইতে ক্লিক করে দেখতে হবে এখানে অপশন রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করবে, যদি ক্রিয়েট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টও ক্লিক করবে। ঠিক আছে, যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো, এলপি করেছো, টেকনিশিয়ানে করেছো তাদের আলাদা করে করার দরকার নেই। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তুমি কিন্তু ডাইরেক্ট জয়েন করে দিতে পারবে। যাদের করা নেই তারা এই স্টেপগুলোকে ফার্স্টে ফলো করো। তো প্রথমে যখন তুমি এই জায়গাটায় আমি ধরে নিলাম যে তোমার ক্রিয়েট করা নেই, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে
তোমার এরকম একটা জায়গাটা ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট ওকে করবে, ওকে করে দেওয়ার পরই তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এখানে তোমার কি করতে হবে, তোমাকে টোটাল ডিটেলস দিতে হবে। কি কি ডিটেলস যাবে, দেখো এখানে কান্ট্রি নেম তোমাকে দিতে হবে, এখানে তোমাকে ফুল নেম দিতে হবে, এখানে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে, জেন্ডার তোমাকে দিতে হবে, এই সমস্ত ফাদার্স নেম, মাদার্স নেম, আধার ভেরিফিকেশন। যখন তুমি এই আধার ভেরিফিকেশন নাম্বারটা দেবে, এগুলো প্রত্যেকটা কিন্তু দুবার করে টাইপ করতে হবে, ঠিক আছে, করে দেবে। আধার ভেরিফিকেশনে যখন নাম্বারটা দেবে তখন ভেরিফাই আধার বলে অপশন থাকবে, তো সেখানে কিন্তু তোমার টোটাল অ্যাড্রেসটা মানে আধারটা ঠিকঠাক করে দেবে, দিয়ে ভেরিফাই করে দেবে, ঠিক আছে। এইগুলো তোমার লাগবে, ফুল নেম কি, ডেট অফ বার্থ কি, মেল কি, এবং আধার কার্ড হিসাবে যদি তোমার সেম থেকে থাকে ম্যাট্রিকুলেশন নাম্বারের সাথে জাস্ট সেম করে দেবে, যদি না থেকে থাকে তোমার যেটা পরিবর্তন হয়েছে সেটাকে চেঞ্জ করে নিও। হ্যাঁ, সম্পূর্ণ তোমার তখনকার হিসাবে তোমরা প্রত্যেকে জানো তোমাদের কি অবস্থা রয়েছে, যে তোমাদের নাম চেঞ্জ হয়েছে কি হয়নি বা ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে কি হয়নি, সেটা অনুযায়ী করে দিয়ে তুমি কিন্তু ভেরিফাই করে নিও। ওকে, নেক্সট। এরপর তোমাকে কি করতে হবে, আধার ভেরিফিকেশন ডান, আর দেখো আধার ভেরিফাইড তোমাকে দেখাচ্ছে। নেক্সট তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তোমার মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখো এখানে মেল আইডি যখন দেবে তখন তোমার কাছে একটা ওটিপি আসবে, জাস্ট এখানে জেনারেল ওটিপি করবে, মেলে একটা ওটিপি আসবে, সঙ্গে সঙ্গে তোমাকে এখানে পুট করে দিতে হবে, ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি দেবে, ভেরিফাই হয়ে যাবে, দিয়ে ক্রিয়েট এক পাসওয়ার্ড, তুমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে তোমার পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবে, ক্যাপচা কোডটা দেবে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেবে, ঠিক আছে। দিয়ে তোমার যেই হয়ে গেল, তোমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এরপরে আমি বলছি যাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, যারা ক্রিয়েট করলে নতুন করে তাদের তো হয়ে গেল প্রসেস, যারা ক্রিয়েট আছে এরপর প্রত্যেকেই এই নেক্সট স্টেপ থেকে ফলো করবে। আবার তুমি একদম প্রথমে চলে এলে, প্রথমে চলে আসার পর তুমি যখন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে বা মেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে তুমি যখন জয়েন করলে, দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করে দিলে। ওকে, এবার তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এবার দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্লিক করবে, এখানটায় তুমি দেখতে পাবে একদম প্রথমে রয়েছে CN8 2024, ওপেনিং 23/1/2025, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, 22 তারিখ পর্যন্ত চলবে। এবার এখানে তোমাকে কি করতে হবে, একটা RRB চুজ করতে হবে। খুব সাবধান, একটা কথা বলে রাখি, সাবধান মানি যে RRB তুমি চুজ করবে সেটাকেই চুজ করবে, অন্য কোনো RRB কিন্তু চুজ করবে না, ঠিক আছে। যে কোনো একটা RRB থেকেই কিন্তু তুমি চুজ করতে পারবে। তুমি সেই RRB তে মাল্টিপল শিফট মানে মাল্টিপল পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা আমি পরে দেখাবো, বাট একটা RRB থেকেই করবে, দুটো কিন্তু RRB বা তিনটে RRB কিন্তু করবে না, তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো এখানে তোমার যে কোনো একটা RRB সিলেক্ট করতে হবে। দেখো এখানে অপশন দিয়ে দেবে, এরকম টাইপের যদি ক্লিক করো তবে এরকম অপশন দেবে। যে ছেলেটা আছে সে কলকাতার জন্য সিলেক্ট করেছে, তো কলকাতাতে সিলেক্ট করে দিল। আর এখানে জাস্ট আই এম নট ডিভার্টেড, অর্থাৎ তুমি এর আগে মানে কোনো পরীক্ষা দিতে গিয়ে তুমি মানে রেলের কর্তৃপক্ষ কথা তুমি সরে গেছো কিনা, এরকম টাইপের কোনো অপশন চাইছে, জাস্ট নট করে দেবে। দিয়ে কি করবে, দিয়ে করবে তোমার হচ্ছে নেক্সট। নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এই দেখো কলকাতা সিলেক্ট করে দিচ্ছে, ডিভার্টেড করে দিচ্ছে, নেক্সট করে দিল। নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমার এরকম জায়গা ওপেন হয়ে গেল। দেখো তুমি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করেছো, তোমাদের কিন্তু অলরেডি জিনিসপত্রগুলোকে ফিল আপ করা আছে। যারা এর আগে NTPC ফর্ম ফিল আপ করেছো, LP ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অলরেডি এগুলো ফিল আপ করা আছে, সুতরাং এগুলো তোমার লাগবে না। তুমি একদম নিচের দিকে চলে আসবে। দেখো এখানে আমি তোমাকে কমিউনিটি হিসেবে দেখিয়েছি, যাদের জেনারেল তাদের তো আর কোনো ডকুমেন্ট লাগবেই না, যাদের জেনারেল নয়, যারা SC ST OBCর মধ্যে পড়ছো, যেমন এ হচ্ছে তোমার কি ST, তো শিডিউল ট্রাইবকে মানে করলাম। কোন ট্রাইবের মধ্যে পড়ছে, দেখো এ লিখেছে তো তার নিজের ট্রাইবটা, তুমি তোমার নিজের ট্রাইব লিখে নেবে। নেক্সট হচ্ছে তুমি যে স্টেট থেকে বা ইউটি থেকে বিলং করছো, সেটা তোমার কি কি আছে, ইস্যুইং অথরিটি কি সেটা তোমাকে দিতে হবে, আর তোমার হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি সেটা তোমাকে দিতে হবে, আর তোমার কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটাকে আপলোড করতে হবে। জেনারেলের জন্য এত কোনো ঝপকেই নেই, যে সেখানে ক্লিক করবে, জেনারেল লিখে দেবে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, ঠিক আছে। সরি, দেখো এরপর কি হচ্ছে, তাহলে এইটা তোমার আপলোড করে দিলে। এবার এই আপলোড হয়ে যাওয়ার পর তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে হবে, তোমার অ্যাকচুয়াল অ্যাড্রেস, যেখানে তোমার হচ্ছে তুমি যখন জয়েন করবে তখন তোমার যে অ্যাপয়েন্টমেন্টটা যাবে সেই অ্যাড্রেসটা, টোটাল অ্যাড্রেসটা দিয়ে দাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলে রাখি, যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো তখন যে মেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছো সেটা যেন তোমার নিজের হয়, ঠিক আছে। যদি বাই চান্স কোনোদিন তোমার পাসওয়ার্ড ভুলে গেছো, এরকম টাইপের যদি কোনো কন্ডিশন চলে আসে, তখন কিন্তু তোমার নিজের মেল আইডি থাকলে বা ফোন নাম্বার থাকলে তবেই কিন্তু তুমি এটাকে চুজ করতে পারবে। তো অতি অবশ্যই নিজের ফোন নাম্বার, নিজের মেল আইডি যেন থাকে। তুমি যদি অন্য কারোর বা সাইবার ক্যাফেতে গিয়ে যদি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা নিজেদের দিয়ে থাকে, তখন কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। ওকে, তাই অতি অবশ্যই নিজের মেল আইডি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করে দেওয়া যায়, করে নেবে এবং দিয়ে ফোন নাম্বার দেবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। চলো, তাহলে হয়ে গেল, টোটাল জিনিসপত্র দিয়ে দিলে। এবার তোমাকে দিয়েছে যে টিকেস, যদি তোমার
পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিক হয়ে থাকে, মানে একই হয়ে থাকে, তাহলে একই করে দিলে। যদি তোমার আলাদা হয়ে থাকে তুমি আলাদা করে দিলে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে। সেভ অ্যান্ড নেক্সট করে হয়ে যাওয়ার পর তোমার এরকম টাইপের অপশন চলে আসবে। তুমি কি এক্স সার্ভিসম্যান? নও। যদি হয়ে থাকো নো, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে। যদি তোমার পার্সোনাল ডিলিভারি থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। যদি তোমার কোনো স্ক্রাইব যদি লেগে থাকে, যদি তোমার পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে যদি তোমার লেগে থাকে তাহলে সেখানে ইয়েস করবে। যদি না হয়ে থাকো তাহলে নো করবে। ইকোনমিক্যালি যদি ব্যাকওয়ার্ড সেকশনের মধ্যে পড়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ঠিক আছে? তুমি কি এর আগে ইন্ডিয়ান মানে রেলওয়ে কোনো এমপ্লয় ছিলে কিনা? ইয়েস যদি থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো করবে। তো এটা করে নিলে, দিয়ে দেখো এখানে তুমি চলে এলে, এখানে তোমার টোটাল ডিটেলস সব দিয়ে দিলে। এরপর তোমাকে ব্যাপারটা হচ্ছে যে যারা যারা SC ST OBC রয়েছো বা ফিমেল রয়েছো, তোমাদের এখন পেমেন্টের জন্য 250 টাকা লাগবে এবং পরবর্তীকালে সেই অ্যামাউন্টটা কিন্তু ফিরেও আসবে। যারা ইউআর রয়েছে তাদের 500 টাকা লাগবে, তাদের পরবর্তীকালে 400 টাকা ফিরে আসবে। ঠিক আছে? তো যে অ্যাকাউন্টে ফিরে আসবে সেই অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই দেখো এখানে বলেছে যে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড ফি। তো এই যে তোমার হচ্ছে টাকাটা লাগছে সেই তোমাকে ডিটেলসটা তোমাকে দিয়ে দিতে হলো। ওকে, যেই দেওয়া হয়ে গেল তুমি সেভ অ্যান্ড নেক্সট করে দিলে। নেক্সট করা হয়ে যাওয়ার পর তোমার টোটাল কমপ্লিট। এবার তুমি নেক্সট জায়গাতে তুমি চলে এলে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন। এবার তুমি তার এডুকেশন কোয়ালিফিকেশন তুমি তোমার দিয়ে দিলে। এবার তুমি অ্যাড করে করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বেশি দিতেও পারো, নাও দিতে পারো। তুমি যেহেতু 10 পাস এলিজেবল, তুমি 10 পাস দিতে পারো। তুমি যদি ITI হয়ে থাকো তাহলে ITI দিতে পারো। তুমি ন্যাক হয়ে থাকো তাহলে ন্যাক দিতে পারো। ঠিক আছে? তোমার যেটা আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করে করে দিতে পারবে। হয়ে গেল, দিয়ে নেক্সট করে দিলে। নেক্সট হয়ে যাওয়ার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। দেখো এখানে তোমাকে বলেছে যে তোমার যে পার্সোনাল ডিটেলস আছে সেটা দেওয়ার জন্য। তো তোমার এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে যে তোমার ফটো যেন 50 থেকে 100 কেবির মধ্যে হয়ে থাকে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটের জন্য হয়ে থাকে। তো ফটো আপলোড করে দিলাম। নেক্সট হচ্ছে এখানে আপলোড করার জন্য এখানে ব্রাউজে ক্লিক করলে তোমার মানে ফোল্ডারে চলে আসবে, সেটা করে আপলোড করে দিলে। এবার যদি সিগনেচার আপলোড করতে যাও সেম কেস, এখানে কিন্তু 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো তুমি যদি 30 থেকে 50 কেবির মধ্যে করো তাহলে সেক্ষেত্রে হয়ে গেল। এবার তুমি সেটা ব্রাউজ করে তুমি আপলোড করে দিলে, হয়ে গেল। দিয়ে সেভ আর নেক্সট করে দিলে। হয়ে যাওয়ার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এই হচ্ছে মেন জায়গা, এইটা হচ্ছে কি পোস্ট। এবার এখানে এরকম ভাবে পোস্ট করেছে, যেমন হচ্ছে সিগন্যাল টেলিকমিউনিকেশন সবার আগে রেখেছে, তারপর ওয়ার্কশপ রেখেছে, তারপর মানে ইস্টার্ন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রেখেছে। ঠিক আছে? এইসব জিনিসপত্রগুলো রেখেছে। তো কোন কোন পোস্ট প্রেফারেন্স কি কি দেওয়া উচিত, অনেকের কিন্তু এখানে গন্ডগোল হবে। যেমন কারো যদি চশমা থেকে থাকে সে কিন্তু পয়েন্টম্যানে বসতেই পারবে না, অথচ পোস্ট এসে পয়েন্টম্যান সবার আগে দিয়ে দিল, তাহলে কিন্তু তার পুরোপুরি সে যদি ক্র্যাকও করে যায়, মেডিকেলে আটকে গেল, যদি তারপরে যদি তার ওর থেকে কম মেডিকেল স্ট্যান্ডার্ডেও যদি তুমি মানে পোস্ট ভরে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি যদি এলিজিবল হয়ে থাকো তুমি কিন্তু আর সুযোগ পাবে না। তাই বারবার করে বলছি পোস্ট প্রেফারেন্স কিন্তু দেখে দেখে করবে। ঠিক আছে? যদি তোমরা চাও যে স্যার পোস্ট প্রেফারেন্স নিয়ে আমাকে একটা ভিডিও করে দিন, যে কোন পোস্টের পর কোন পোস্টটা করলে ভালো হয়, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে তোমাদেরকে আমি পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও করে দেবো। ঠিক আছে ভাই? ক্লিয়ার? পোস্ট প্রেফারেন্স কিন্তু একটা সাংঘাতিক বিষয়। যদি তুমি একবার ভুল করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সারা জীবন তোমাকে পস্তাতে হবে। ইভেন তোমার যদি চশমা থেকে থাকে, তুমি যদি পয়েন্টমেন্ট সবার আগে করে দাও তাহলে কিন্তু সিলেক্ট হয়েও তোমার কিন্তু মানে সিলেকশন বন্ধ হয়ে যেতে পারে। তো খুব সাবধান। তো পোস্ট প্রেফারেন্সে তুমি যা সেখানে প্লাস করতে করতে যাবে, এখানে সব অ্যাড করতে যাবে। ঠিক আছে? টোটাল যতগুলো পোস্ট আছে 14 খানা পোস্ট আছে, সব কটা পোস্টে তুমি অ্যাড করতে পারো তুমি চাইলেই। ঠিক আছে? বাট সেটা কিন্তু ওই ওপর নিচে যেন ঠিকঠাক করে দেখে বসিও। হয়ে গেল পোস্ট প্রেফারেন্স কমপ্লিট। দিয়ে জাস্ট এখানে একটা টিক মেরে দেবে, তাহলেই হয়ে গেল। আর এখানে দেখো এখানে আগে থেকে টিক মারা আছে, জাস্ট এখানটায় তোমার ওই আই এগ্রি টু অ্যালাউ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টু শেয়ার মাই ফাইনাল স্কোর ইন দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেল উইথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন ফর দ্য রিক্রুটমেন্ট। তো এটা তুমি চাইলে ইয়েস করতে পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা। নেক্সট হচ্ছে তুমি যা যা জিনিসপত্র দিয়েছো তুমি তোমার নিজের সম্মতে দিয়েছো, সেটা তুমি যদি ঠিকঠাক হয়ে থাকো তাহলে এখানে জাস্ট একটা টিক মেরে দেবে। হয়ে গেল টিক মারা। দিয়ে তারপর তোমার এখানে তোমার প্লেসটা দিয়ে দেবে। দেখো ডেট তোমার দেওয়া আছে অলরেডি, যে কোথা থেকে তুমি ফর্ম ফিল আপ করছো, এখানে তোমার সবকিছু দেওয়া আছে। জাস্ট প্রিভিউ ফর অ্যাপ্লিকেশন করে দেবে। প্রিভিউ ফর অ্যাপ্লিকেশন করলেই তুমি দেখতে পাবে তোমার টোটাল যে ফর্ম ফিল আপটা করেছো তার প্রিভিউ তোমাকে দেখাচ্ছে পুরোপুরি। এখান থেকে তুমি সবকিছু মিলিয়ে নেবে। অতি অবশ্যই এখানে যদি কোনো রকম কোনো ভুল পাও এডিট অপশন পাবে, বাট পরবর্তীকালে যদি তুমি গন্ডগোল করে ফেলো এই ফাইনাল সাবমিটের পর তাহলে কিন্তু আর কিচ্ছু করতে পারবে না। তাই ভালো করে এটা মিলিয়ে দেখে নেবে। মেলানো হয়ে যাওয়ার পর সেভ করে নেবে। যেই দেখবে যে এখানে দেখবে যে এই যে আই হ্যাভ রিচেকড দ্য অ্যাভাব ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, তাহলে সেক্ষেত্রে যা যা তুমি ডিটেলস ফিল আপ করেছো তুমি একদম কারেক্ট করেছো। দিয়ে কি করবে, সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমার কিন্তু এটা এখানে পরিষ্কার লিখেছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। অর্থাৎ ফাইনাল সাবমিশন হওয়ার পর তুমি কিন্তু আর কিচ্ছু করতে পারবে না কারেকশন করার জন্য। তাই আগে দেখে তারপর সাবমিট করে দিও, তাহলে সাবমিট ডান। সাবমিট ডান এই হয়ে গেল।
তোমার এরকম একটা জায়গা ওপেন হয়ে যাবে যেখানে তোমাকে তোমার পেমেন্ট ডিটেলস চাইবে। ঠিক আছে, জাস্ট তুমি এখানে পেমেন্ট করার জন্য দেখো, এই যেহেতু এসসি এসটি সেই জন্য তোমাকে এখানে 250 টাকা চাইছে, তোমাদের জন্য যদি জেনারেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 500 চাইবে। তো পে উইথ এসবিআই, তো এখানে তোমার হচ্ছে জাস্ট এখানে একটা অ্যালার্ট মেসেজ আসবে, এখানে এগ্রি করে দিয়ে প্রসিড করে দেবে যে তোমার এরকম, এই দেখো এগ্রি করে প্রসিড করে দিয়েছে, এরকম একটা জায়গা চলে আসবে। তুমি যদি কার্ডের মাধ্যমে করতে চাও কার্ডের মাধ্যমে করতে পারো, ইউপিআই মাধ্যমে করতে চাও তাহলে ইউপিআই তে ক্লিক করে তোমার ইউপিআই আইডি দিলে তুমি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এই হলো টোটাল প্রসিডিওর, যে পেমেন্ট হয়ে গেলে তোমার সাকসেসফুল কমপ্লিট, তোমার মেল আইডি এবং তোমার ফোন নাম্বারে তোমার কিন্তু টোটাল জিনিস চলে আসবে। ঠিক আছে ভাই, এই হলো টোটাল প্রসেস। ওকে, স্টেপ বাই স্টেপ এবার তুমি করে নিও। যদি কেউ চাও যে পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও করতে, তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখো, কারণ পোস্ট প্রেফারেন্স তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন, যদি তুমি পোস্ট প্রেফারেন্স এই জায়গাটা যদি ভুল করে ফেলো, সারা জীবন কিন্তু শেষ হয়ে যাবে, এটা কিন্তু বলে রাখলাম। তো যদি চাও যে ভিডিও এরকম করে দিই, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করো, যদি দেখি প্রচুর কমেন্ট এসে তাহলে সেখানে ভিডিও করে দেবো। আর অতি অবশ্যই নিশ্চয়ই এটাকে ছোট হিসেবে দেখেছো, জুম করতে অনেকেই মনে হবে যে আমি স্যার কোন কোন জায়গাগুলো মিস করে গেলাম হয়তো, তো তুমি পজ করে করে দেখতে পারো, বা আমি এর পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট একটা হাই লেখো, দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটা ক্লিক করে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, তুমি সেখানেই সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, এবং আমি ওইখানে আমি এর পিডিএফটাও শেয়ার করে দেবো। তুমি ওই পিডিএফ দেখে দেখে পরপর স্টেপ বাই স্টেপ করে দিতে পারবে। ভিডিওটা চালিয়ে নিও, পিডিএফ তোমার সামনে রয়েছে, এবার তুমি পরপর স্টেপ বাই স্টেপ করো, সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু। আমি একদম প্রথম দিনই যারা ফর্ম ফিল আপ করছে তাদের জন্য আমি পুরোপুরি সতর্কবাণী তোমাদের করে দিলাম কি করতে হবে কি না করতে হবে। যদি এরপরও ভুল করো তাহলে তোমাদের নিজস্ব দায়িত্ব। ঠিক আছে বাবা, এই হলো বিষয়। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন জিনিসপত্র দেওয়া হয়ে থাকে। তো গ্রুপ ডি তুমি কি করে পড়াশোনা করতে পারবে, তার জন্য আরো অনেক বড়সড় কিছু জিনিসপত্র রয়েছে। তো অতি অবশ্যই এইটাকে গিয়ে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, আর এই ইভেন্টটা প্রত্যেকে এখন গিয়ে লাইক করে রাখো। ঠিক আছে বাবা, তো দেখবে তুমি প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমাদের যে গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দাদাগিরি রিজনিং, সেটাও দেখবে যে এখানে করে দেওয়া আছে। দেখবে শুভদীপ স্যার তোমাদেরকে 52 খানা ভিডিও কোর্স এই জিনিসটা করে দিতে পারবে। ঠিক আছে, দেখবে যে তোমার এর জন্য 1 পয়সাও লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কন্টেন্ট দেওয়া আছে। তো এরকম ফ্রিতে প্রচুর কিছু জিনিস তুমি এই চ্যানেলে পাবে। তোমার কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা ক্লিক করতে হবে, আর অতি অবশ্যই প্রত্যেকে যদি গ্রুপে না যুক্ত থাকো প্রত্যেক গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত থাকো, তোমাদেরকে আমি আজকে রাতের মধ্যে ফর্ম ফিল আপের টোটাল পিডিএফটা দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করে নাও। যদি তোমরা চাও যে পোস্ট পেপারে আমি একটা ভিডিও করি, তাহলে অতি অবশ্যই কমেন্টে লেখো, প্রচুর কমেন্ট চাই। যদি দেখি যে তোমাদের ডিমান্ড রয়েছে তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই করে দেবো। যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, কারণ এই সুযোগ হয়তো পরের বার আর নাও আসতে পারে। একটা কথা মাথায় রেখো, 18 থেকে 36 বছর পর্যন্ত তুমি বুঝতে পারছো, মাধ্যমিক পাস হলে বুঝতে পারছো, তাহলে এর থেকে বড় সুযোগ কিন্তু আর কিচ্ছু হতে পারে না ভাই। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট। নিজের সুযোগ নিজে তৈরি করে নাও, নিজের সুযোগ নিজে গ্র্যাব করে নাও, এবং সারা জীবন নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। টাটা, দেখা হচ্ছে নেক্সট সেশনে। অতি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করে রাখো। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে একদম 6টার ইভেন্টে, সেখানে তোমাদের সঙ্গে আরো অনেক কিছু কথা হবে। প্রত্যেকে কিন্তু লাইভ থাকবে, লাইভ না থাকলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। টাটা।